ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট মিটে গিয়েছে, ফলাফল বেরিয়ে গিয়েছে, কিন্তু ভোট পরবর্তী হিংসায় কোনোভাবে যেন লাগাম পরানো যাচ্ছে না। মালদার ঘটনা আপনাদের বলবো। মালদায় আবারও শুট আউট। গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করা হয়েছে। পুরাতন মালদার শাহাপুর রশিলাদহ এলাকার ঘটনা এটি। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বা পায়ে গুলি লাগে ওই ব্যবসায়ীর ছেলের অভিযোগ, প্রায় 3.5 বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, জোর করে জমি দখলের চেষ্টা করে দুষ্কৃতীরা। তার প্রতিবাদ করাতে আচমকা বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের এই হামলা। আমার সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুব্রত, জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশি তৎপরতা কি দেখা গিয়েছে? এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা? কারা ঘটনা ঘটিয়েছে সবিস্তারে জানো। দেখো শুভজিৎ, এই সুমন সাহা ব্যবসায়ী, বছর 45 বয়স, এবং তাকে গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী তারা গুলি করে। তাদের মধ্যে অধিকাংশেরই মুখ ঢাকা ছিল বলে অভিযোগ, এবং তারা গুলি করে কয়েক রাউন্ড গুলি চালায় এমনটাই অভিযোগ। এবং মানে সৌভাগ্যক্রমে সেই গুলি তার পায়ে লেগে বেরিয়ে যায়, ফলে প্রাণে বেঁচে আছে। কিন্তু এখনো পর্যন্ত গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে এটা জানালেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতী কিন্তু গ্রেপ্তার বা আটক হয়নি। এবং সবচেয়ে বড় বিষয় যে এই ঘটনা নিয়ে আতঙ্ক, মানে এলাকাতে রীতিমতো ওল্ড মালদা এলাকা যেখানে ঘটনা ঘটেছে সেখানে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। শুধু সেখানে নয়, মালদার বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা এর আগেও শুট আউটের ঘটনা ঘটেছে এবং এর পরেও ঘটছে। ফলে এই নিয়ে কিন্তু একটা রীতিমতো রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতিমধ্যেই বিজেপি এই বিষয়টা নিয়ে সরব হয়েছে, যেহেতু ওখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বিজেপির দাবি এবং যারা দুষ্কৃতীরা করছে তারা তৃণমূল আশ্রিত। অন্যদিকে তৃণমূল পাল্টা অভিযোগ দায়ের করছে বিজেপির দিকে। ফলে এই নিয়ে রাজনৈতিক একটা যেমন জলঘোলা শুরু হয়েছে, অন্যদিকে আতঙ্কিত এলাকার মানুষ, একই সাথে আহত অবস্থায় রয়েছেন সেই ব্যবসায়ী, এবং পুরো বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক কিন্তু ইতিমধ্যে আবার নতুন করে শুরু হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ সুব্রত। কতটা জায়গা নিয়ে গন্ডগোল? ওটা মিনিমাম 3.5 বিঘা মতো। সকলেই দখল করে আছে? হ্যাঁ, সকলেই দখল করে, কিন্তু সবার কাছে রেকর্ড আছে, রেজিস্ট্রি করা আছে মাঠে। ওরা কি চাইছে? ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা করার জন্য। তোমার বাবাই বাধা দিয়েছিল? হ্যাঁ, পাড়া সবাই বাধা দিয়েছিল, কিন্তু বাবা আগে গেছিল সবার আগে। ভোট মিটে গেলেও হিংসার বিরাম নেই, যেটা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম। উত্তর থেকে দক্ষিণ হিংসা হানাহানির ছবি একাধিক জেলায় পাওয়া যাচ্ছে। কোথাও শাসক দলের লোকেরা আক্রান্ত, কোথাও আক্রান্ত বিরোধীরা। বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। কোচবিহারে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর, রেহাই পাননি তার অন্তঃসত্ত্বা স্ত্রীও। ভাবুন একবার, পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মী স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়, অভিযোগ এমনটাই। আমডাঙ্গায় আবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ভোট শেষ হয়ে গেলেও সন্ত্রাসের কোনো রকম বিরাম নেই। ভোট মিটে গিয়েছে, কিন্তু ভোট মিটলেও অশান্তির শেষ নেই। এই জ্বলন্ত প্রশ্ন, এই বার্নিং কোয়েশ্চেন আমরা তুললাম। লাগাতার সেই পরিস্থিতি, কোনো রকম ভাবে সেখানে লাগাম টানা যাচ্ছে না, কোনো রকম লাগাম টানা যাচ্ছে না। হুমকি, গুলি, ধর্ষণের চেষ্টা, গুরুতর অভিযোগ। নেতৃত্বের নিয়ন্ত্রণ কোথায়? কেন বার্তা পৌঁছচ্ছে না? নিচুতলার শাসক দলের রাশ তাহলে কি আলগা? কেন নিচুতলার কর্মী সমর্থকদের কন্ট্রোল করা যাচ্ছে না? বিরোধীরা আক্রান্ত, এফআইআর এর পরেও কেন পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? কেন পুলিশ হাত গুটিয়ে? এ প্রশ্ন করতেই হবে। এ প্রশ্ন আপনাদের আমরা প্রতিনিধিত্ব করছি, জ্বলন্ত প্রশ্ন আমরা তুলছি, আমরা উত্তর চাই। আরো একটা হিংসার খবর, আরো একটা হিংসার ছবি আপনাদের দেখাবো। এটা বসিরহাটে, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। পিফা গ্রাম পঞ্চায়েতের বাঁশতলা এলাকার ঘটনা এটি। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিককে ঘিরে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। প্রথমে তাকে ঘিরে ধরা হয়, তারপর তারা গুলি চালায়। এলাকাবাসী চিৎকার চেঁচামেচি করলে দুষ্কৃতীরা বোমার একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, পরে তাকে আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয়। এলাকায় গুলি চলার ঘটনায় খুব স্বাভাবিকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানকার মানুষজন এই ধরনের ঘটনার প্রতিবাদে তারা পথ অবরোধ করেছেন। দিনের পর দিন এলাকায় চলতে থাকা এই দুষ্কৃতী কর্মের প্রতিবাদ জানিয়ে তারা পথ অবরোধ করেছেন।
এবং গদ্দার শুভেন্দুর নেতৃত্বে দিকে দিকে দেখছেন সন্ত্রাস, বিজেপির কর্মীরা সন্ত্রাস শুরু করেছে। ওরা পরাজিত হওয়ার পরে আজকে খেজুরিতেও আমাদের 3 জন প্রতিনিধি দল গেছে, সেখানেও ওরা দোকানঘর বন্ধ করে দিচ্ছে, মাঠে যাওয়া বন্ধ করে দিচ্ছে। ওরা এনি হাউ এনি কস্ট বাংলার বুকে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং তৃণমূল কর্মীদের হিউজ পরিমাণে অ্যাটাক করছে। তৃণমূল কংগ্রেসের কর্মী, একটা কর্মী আলতাফ মাঝিকে আটকানো যাবে না, এরকম হাজারটা আলতাফ মাঝি আমাদের 1 নম্বর ব্লক জুড়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনায় বিরোধী রাজনৈতিক দলের কোনো যোগ নেই। আলতাফ বাবুর কোনো ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা কিংবা তৃণমূল কংগ্রেসের নিজস্ব গোষ্ঠী কোন্দল কিনা সে বিষয়ে খতিয়ে দেখা উচিত। একজন তৃণমূল কর্মী বসে আছিলেন, দোকানে চা খাচ্ছিলেন, তার পিছনে অতর্কিত দুষ্কৃতী হামলা করে, গুলি চালিয়ে পালিয়ে যায়। তারা যাওয়ার পথে একটা ব্যাগে করে কিছু তাদের বোম ছিল, সেটা ফেলে রেখে চলে যায়। তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের যুব সমর্থক এবং কর্মী, সক্রিয় কর্মী। কেন হামলা তো আমরা বলতে পারবো না, তবে ভোটের পরবর্তীকালে আমাদের জেতার পর বিরোধীরা কোণঠাসা, তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। এটা তো দেশের জন্য কাজ বা মানুষের জন্য কাজ তো তারা করে না, এটা তো আমরা জেনেই গেছি। সুতরাং তৃণমূলের একে অপরকে খুন করা, গলা কেটে দেওয়া, এটাই হয়ে এসছে, আগেও হয়েছে, এখনও সেই একই লেগেসি তারা বয়ে নিয়ে চলেছে। একটার পর একটা এরকম ঘটনা ঘটছে। এই ধরনের হিংসা, বিজেপি কর্মী স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়, অভিযোগ এমনটাই। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরার অস্থিচক এলাকায়। বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্ষেত্রেও বিজেপি কর্মীর স্ত্রীকে তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ উঠছে। ভোটের পর থেকেই তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত শীলের নেতৃত্বে অস্থিচক এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়, হুমকি দেওয়া হয়, এমনটাই অভিযোগ পদ্ম শিবিরের। এগরা থানায় অভিযোগের পর আবারও দুষ্কৃতীরা হামলা চালায়, অভিযোগ বিজেপি কর্মীর। থানায় জানানোর পরও দুষ্কৃতীরা হামলা চালায়। আপনারা ভেবে দেখুন একবার, কিছুক্ষণ আগে যে কারণে আমরা সেই বার্নিং কোয়েশ্চেন, জ্বলন্ত প্রশ্ন তুললাম পুলিশের বিরুদ্ধে, ফলে এক্ষেত্রে তীব্রভাবে অসহযোগিতার অভিযোগ উঠছে, অভিযোগ করছে বিজেপি। যদিও তৃণমূলের তরফ থেকে সবই অভিযোগ অস্বীকার করা হয়েছে। স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার, তুমি এখানে কেন, না ওরা 6-7 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে, তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি তো তোকে এখানে রেপ করব। প্রথম আমাদের বাড়িতে তৃণমূলের লোক গিয়েছে, আমি বলছি কী জন্য ডাকছো বলুন, না 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 ও কিছু শুনবো না, তুমি এসো। দিয়ে আমাকে চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে দিকে একটা লাথি মারলো তৈ পেটে, তারপরে 2টো ভুঁকড়ো মেরলো, দিকে আমার পায়ে চোট লেগেছে। টানতে টানতে নিয়ে এসে পার্টি অফিসে বলছে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব। আমরা বিজেপি দল করি, আমার স্বামী সভাপতি, হ্যাঁ, তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূলকে নিশানা শুভেন্দু অধিকারী। গায়ের জোরে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। শোনাবো আপনাদের কি বলছেন। এরা আক্রান্ত, পঞ্চায়েতগুলোতে জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে এবং কোচবিহারে একাধিক পঞ্চায়েতে গায়ের জোরে তালা লাগানো পর্যন্ত হয়েছে, প্রধানদের গ্রাম পঞ্চায়েতে ঢুকতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমার এক্স্যান্ডেল দেখবেন, কাশীপুর পঞ্চায়েত, মথুরাপুর 2 নম্বর ব্লক, সাউথ 24 পরগনা। গতকাল তৃণমূলের পঞ্চায়েতের স্বামী তিনি কিভাবে গ্রাম পঞ্চায়েত অফিসে টিএমসি ঝান্ডা লাগাচ্ছে। এই সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে। কোনো রাজ্য থেকে আপনি একটাও, অন্ধ্রপ্রদেশে 1-2 ঘটনা ছাড়া কোনো রাজ্য থেকে কোনো রিপোর্ট পাবেন না। এই রাজ্য থেকে কেন এই রাজ্যে এখনও কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে, কেন হসপিটালগুলোতে লোক থাকবে, কেন বলা হচ্ছে আগে বলতো 19, এখন বলছে 21, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে দেখে নেব, মারবো। আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়, অভিযোগ উঠছে এমনটাই। আইএনটিটিউসির অটোরিকশা ইউনিয়নের নেতা আব্দুল হান্নানের বাড়িতে বোমাবাজি চলে। বেড়াবেড়ি পঞ্চায়েতের হরপাড়ায় গতরাতে বোমা ছুড়ে দুষ্কৃতীরা, বোমায় উড়ে গিয়েছে বাড়ির চাল, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির বেশ কিছুটা অংশ। এই কালচারটা আমাদের কাছে ছিল না, খুব শান্ত নিরীহ গ্রাম ছিল। এখন কে বা কারা করছে এটা বলা খুবই মুশকিল। তবে
বিরোধীরা কেউ করছে নিশ্চয়ই। আর আমি তো এত চকে ওটা ও দুটো হয়েছে রাস্তার ওপরে, মেন প্রকাশ্য রাজপথের ওপরে, কিন্তু আমার বাড়িতে একদম চকের মধ্যে। এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই আমি যে ঘর, আমার 2-3টে ঘর, 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়েছে। সিপিএম এর কোনো ছেলের সঙ্গে যুক্ত আছে কিনা, ঠিক আছে, সেটাও বলা যাবে না, থাকতেও পারে। বাংলা কথা শেষ, মানে আমার যেটা বক্তব্য, মানে এর একটা বিহিত হওয়া উচিত। প্রশাসনের কাছে আমার মানে খুব মানে করুণ আবেদন যে যারাই এই কাজটা করেছে তাদেরকে ধরা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.